ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছো, ভিডিও আপলোড দিচ্ছ, বাট ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না। আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো খুব সহজ পদ্ধতি তোমরা কিন্তু তোমাদের ভিডিও কিন্তু লাইভে পোস্ট করে তোমরা কিন্তু তোমাদের ওয়াচ টাইম খুব সহজেই কমপ্লিট করতে পারবে। সেটা কিভাবে করবে, কোন টেকনিক অ্যাপ্লাই করে করবে, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, তোমাদের নিজেদের ভিডিও তোমরা কিন্তু সেটাকে লাইভে পোস্ট করো এবং পোস্ট করে তোমরা কিন্তু ওখান থেকে ওয়াচ টাইম গেইন করতে পারো। তোমরা শর্টস ভিডিও যদি আপলোড দাও, সেই শর্টসটাও কিন্তু তোমরা লাইভে আপলোড দিতে পারবে। ইভেন কি তোমরা যদি লং ভিডিও আপলোড দাও, সেই লং ভিডিওটাও কিন্তু তোমরা তোমাদের লাইভে আপলোড দিতে পারবে। এবার তোমরা বলবে দিদি আমাদের ভিডিওটা অলরেডি আপলোড দেওয়া। হ্যাঁ, অলরেডি আপলোড দেওয়া, বাট যেরকম ভাবে আপলোড দিয়েছো একটু অন্য টেকনিক করে, একটু এডিট করে কিভাবে তোমরা কাজটা করবে সবকিছু বলে। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো দেখো ডিরেক্টলি আমি চলে যাচ্ছি কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশনটা। ইনশর্ট অ্যাপ্লিকেশনে ওপেন করবে, এখানে একটা ভিডিও বলে অপশন রয়েছে, ঠিক আছে? এখানে একটা ভিডিও বলে অপশন রয়েছে। এখানে তোমাদের কি কাজ আমি একটু বলে দিই। জাস্ট ভিডিওতে যাবে, ভিডিওতে গিয়ে এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনটায় ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পর জাস্ট একটু হোল্ড করবে। তোমাদের যে ভিডিওগুলো রয়েছে, তোমরা তো এরকম ভিডিও আপলোড দিয়েছো, এরকম প্রচুর ভিডিও তোমাদের গ্যালারিতে রয়েছে। তো এবার সেই ভিডিওগুলোকে তোমরা কতগুলো একসাথে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? সেম কাজটা আমি করে নিচ্ছি। ভিডিওতে চলে যাচ্ছি, ভিডিওতে যাওয়ার পর আমি কয়েকটা ভিডিও কিন্তু নিয়ে নিচ্ছি এখান থেকে, যেগুলো আমার অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে। তো আমি দুটো সিলেক্ট করে নিলাম। করার পর দেখো এখানে ডিউরেশন কিন্তু 30 মিনিটের হয়ে গেছে। তোমরা কি করবে, 30 মিনিট, 45 মিনিট বা 1 ঘন্টা, এই 30 মিনিট থেকে চেষ্টা করবে 1 ঘন্টার মধ্যে একটা ভিডিও লম্বা করে তৈরি করে নেওয়া, ঠিক আছে? যদি লং ভিডিও হয় লং ভিডিওই রাখবে। লং ভিডিওতে তাহলে তোমার খুব সহজেই 4-5টা লং ভিডিও অ্যাড করলেই তোমার 1 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। তাছাড়া যদি শর্টস ভিডিও চ্যানেল হয়, সেটাকে নিয়ে 10টা-15টা একটা শর্টস কিন্তু একসাথে অ্যাড করে দেবে। করার পর দেখো তোমরা কিন্তু এডিট করছো, ঠিক আছে? আবার কিন্তু এডিট করে কাজটা করছো। তো দেখো আমি যখন অ্যাড করছি সেটা ডিউরেশন কিন্তু 30 মিনিট হয়েছে। এবার 30 মিনিটের ভিডিও কিন্তু আমার ওইখানে নেই, লং এ কিন্তু নেই, আমার পার্ট বাই পার্ট করে কিন্তু রয়েছে। তো আমি সেটাকে পুরো একসাথে অ্যাটাচ করে এটাকে এডিট করছি। দেন তোমরা কি করবে, এটা ধরো হয়ে গেল। এবার ভিডিও যদি তোমরা কিছু এডিট করতে চাও, ইন্ট্রো অ্যাড করতে পারো। ধরো তুমি একটা আলাদা করে ইন্ট্রো অ্যাড করলে, হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এরকম ভাবে কিছু একটা ইন্ট্রো বললে বা আউটরো বললে, করে একটা অ্যাড করে দিলে। যদি তোমাদের ওটা মনে হয়, ওটা কিন্তু অপশনাল, না হলে কোনো ব্যাপার না, দেওয়ার কিন্তু দরকার নেই। জাস্ট এই ভিডিওগুলোকেই নেবে, নিয়ে এখান থেকে দেখো এখানে এক্সপোর্ট বলে একটা অপশন রয়েছে, এটাকে এক্সপোর্ট করবে। অবশ্যই কিন্তু বারবার বলছি 1 ঘন্টার চেষ্টা করবে এটাকে দেওয়ার, মানে 8 ঘন্টা থেকে 1 ঘন্টার অবশ্যই দেবে, তাহলে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু খুব বেশি আসবে, বুঝতে পারছো? তো আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। জাস্ট এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমরা চলে যাবে লাইভে। লাইভটা ওপেন করবে, করার পর জাস্ট তোমরা কি করবে দেখো, ভালো করে একটু ফলো করো। এই যে পেন্সিল আইকনটা রয়েছে, যেভাবে তোমরা লাইভ আপলোড দাও, পেন্সিল আইকনটা ক্লিক করবে। ক্লিক করার পর মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই পার্টটাকে ভালো করে একটু ফলো করো, তাহলেই কিন্তু তোমরা তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুব সহজেই কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? তো কেউ কিন্তু স্কিপ করে দেখো না ভিডিওটা। তো এখানে তোমরা এখান জায়গায় টাইটেল দেবে। এই দেখো এই জায়গাটা একটা টাইটেল সিলেক্ট করবে, এখানে লেখা আছে বেঙ্গলি টেক টাইম ইজ লাইভ। তো বেঙ্গলি টেক টাইম ইজ লাইভ জাস্ট করে লেখা আছে, তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো টাইটেল কিন্তু তোমাদের চ্যানেলে দিতে পারো। দেওয়ার পর এখানে একটা থাম্বনেল সেট করবে। এখানটা দেখতে পাচ্ছ থাম্বনেল বলে একটা অপশন রয়েছে, তো পেন্সিল আইকন রয়েছে, ওটাকে ক্লিক করে তোমরা কিন্তু একটা থাম্বনেল সিলেক্ট করে নেবে। করার পর দেখো এখানে আনলিস্টেড রয়েছে, ভিজিবিলিটি আনলিস্টেড, তো এটাকে কি করবে, পাবলিক করবে, ঠিক আছে? বা শিডিউল করে দিতে পারো, পাবলিক করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। এবার নেক্সট পয়েন্ট বলছি, এই যে অডিয়েন্স সেকশনটাকে নো ইটস নট মেড ফর কিডস রাখবে। দেন চলে যাচ্ছ, এই যে দেখো এইখানে স্ক্রিন কাস্ট বলে লেখা রয়েছে, এটাকে অবশ্যই অন করে দেবে। এই স্ক্রিন কাস্ট যে অপশনটা রয়েছে, এটাকে অবশ্যই অন করে দেবে। অন করে দিলে তোমাদের এই যে ভিডিওটা কিভাবে করবে দেখে নাও। জাস্ট অন করে এই জায়গাটা আনলিস্টেড রয়েছে, এটাকে কিন্তু অবশ্যই পাবলিক করবে। পাবলিক করার পর ব্যাক করবে, ব্যাক করে এখান থেকে নেক্সট করে দেবে, ঠিক আছে? নেক্সট করবে, নট নেটওয়ার্ক বলে নেক্সট করে দেবে। দেখো নেক্সট হয়ে গেল। এবার কিন্তু তোমরা কি করবে দেখো, নেক্সট হয়ে গেল, এখানে গট ইট করে দেবে। গট ইট হয়ে গেল। গট ইট হয়ে যাওয়ার পর দেখো 2 3 1 বলে এখানে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? তো এই যে এই কর্নারটা দেখাচ্ছে গো লাইভ বলে, তো তোমরা কিন্তু যখন গো লাইভটা ক্লিক করবে তখন কিন্তু তোমাদের লাইভটা স্টার্ট হবে, ঠিক আছে? তো এখানে মাইক্রোফোন নট অ্যাভেলেবল হচ্ছে, এটা কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার এবার দেখো তোমরা কি করবে, জাস্ট ফর তোমাদের যে ভিডিওগুলো তোমরা রেন্ডার করে রেখেছো সেই ভিডিওটাকে এখানে প্লে করে দেবে। সেটা কিভাবে প্লে করবে, আমার অলরেডি একটা ভিডিও রেন্ডার করা ছিল, তাই আমি আর রেন্ডার করে তোমাদেরকে দেখালাম না, জাস্ট সেই ভিডিওটা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো আমি চলে যাচ্ছি ডিরেক্টলি গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে যখন আমি আমার সেই ভিডিওটা প্লে করবো, ধরে না এই যে এই ভিডিওটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে শো করবো।
একটু স্ক্রল করে চলে যাচ্ছি, এই 16 মিনিট একটা ভিডিও রয়েছে সেটাকে প্লে করব। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমার স্ক্রিনে চলে এলো। জাস্ট এই অবধি তোমাদেরকে কাজটা করতে হবে। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওপরে অফলাইন বলে একটা লেখা রয়েছে, তো অফলাইন লেখাটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সবাই। এই অবধি তোমরা কাজটা করবে। দেন কি করবে, যখন দেখছো তোমার স্ক্রিনটা জাস্ট একটা ভিডিওটা এনে রেখে দেবে। রেখে দেওয়ার পর কি করবে, গো লাইভটা ক্লিক করবে। গো লাইভটা ক্লিক করার পর দেন তোমরা এই জায়গাটায় গিয়ে তোমাদের এই যে ভিডিওটা রয়েছে এটাকে প্লে করে দেবে। প্লে করে দিলে কিন্তু তোমাদের কিন্তু ভিডিওটা কিন্তু চলছে, বুঝতে পারছো? ভিডিওটা কিন্তু চলছে। এবার তোমরা এটা ভিডিওটা চলছে, এবার তোমাদের যারা যারা জয়েন করবে তারা কিন্তু তোমার এই ভিডিওগুলো দেখতে পাবে, বুঝতে পারছো? তোমরা এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের লাইভে তোমাদেরকে নিজেদেরকে ফেস নিয়ে এক্ষুনি সমর্থে আসতে হবে না। তোমরা তোমাদের পুরোনো ভিডিওগুলোকে তোমাদের লাইভে পোস্ট করো, পোস্ট করে সেখান থেকে কিন্তু ওয়াচ টাইম গেইন করতে পারছো। এবার যার যত ডিউরেশন হবে, যত ওয়াচ টাইম আসবে, সেইখান থেকে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা ভিউজও পেয়ে যাচ্ছ, বুঝতে পারছো? ভিউজ পাচ্ছ, সাবস্ক্রাইবার পাচ্ছ, ইভেন কি মনিটাইজেশনও পেয়ে যাচ্ছ। তাহলে এই টেকনিকটা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে জাস্ট তোমাদের চ্যানেল কিন্তু তোমরা মনিটাইজ করতে পারো। কারণ খুব সহজে এই টেকনিকটা তোমরা যদি 3 মাস ফলো করো, 3 মাস ফলো করলে তোমাদের চ্যানেল কিন্তু খুব সহজেই মনিটাইজেশন হয়ে যাবে, ওয়াচ টাইম কমপ্লিট হবে মেন এটাই। ইভেন তোমরা সবাই যেন লাইভ করলে কিন্তু ওখান থেকে সাবস্ক্রাইবার কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, সেই টেকনিকটা আমি কিন্তু ভিডিওতে বলেছি, ভিডিওটা গিয়ে প্লিজ একটু ওয়াচ করে নিও। তো আশা করছি পুরো এই টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো। তো যেভাবে বলেছি সেইভাবেই তোমরা কিন্তু কাজ করো, তোমরা কিন্তু খুব সহজে কমপ্লিট করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিয়ে, যে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো মার্কেটদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।